আমার দেওর একসাথেই থাকি, এক বিছনায় থাকি, কারণ আমার শাশুড়ি নাই, আমার ঘরে জামাই নাই, দেওর নাই, মানে আমার শ্বশুর নাই, দেবর আর আমি। জামাই তো শহরে থাকে, সপ্তাহে একদিন অথবা মাসে একদিন আসে। তা আমি যে দেওরকে ছোট থেকে মানুষ করছি, সেই দেওর এখন ক্লাস 8-এ পড়ে, ধরতে গেলে বড় হয়ে গেছে। তা আমি কিন্তু ওই চিন্তা করে তাকে আমার পাশে রাখি না যে খারাপ কিছু হতে পারে। আমি ওই চিন্তা করে রাখি যে তাকে আমি ছোটকাল থেকে আমার শাশুড়ির আদর দিয়ে, যত্ন দিয়ে, মার আদরে যত্ন বড় করছি। কিন্তু এখন বুঝতে পারি যে আমি বড় করছি একটা কালসাপকে। যাই হোক, অনেকদিন আগের কথা, মানে এখন আমার দেওরের সাথে আমার ভালো একটা সম্পর্কই যাচ্ছে। সে যেটা চাচ্ছিল সেটা সে পাচ্ছে, আমারও দরকার আছে। যাই হোক, আগে বুঝি না, এখন নিজের ভুলটা বুঝতেছি যে আমি মনে এটা ভুল কাজ করছি। তারপরও কি করব, যখন সে আমার গায়ে হাত দেয় তখন আমি সহ্য করে থাকতে পারি না। আপনারাই বুঝেন, স্বামী পাশে না থাকলে একটা অল্প বয়সের মেয়ের কি চাহিদা থাকতে পারে, ভাত কাপড়ের না, শারীরিক স্বামীর ভালোবাসার চাহিদা থাকে। যাই হোক, একদিন রাত্রে, অনেকদিন আগের ঘটনা, হঠাৎ একদিন রাত্রে আমি স্বপ্ন দেখি কি যে আমার ঠোঁটে কেউ চুমা দিচ্ছে, আমার বুকে কেউ হাত দিচ্ছে, আমার শরীরে কঠিনভাবে মানে খুব আদর করতেছে। তা আমি মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি। আমি কিন্তু ওইভাবেই আছি যে স্বপ্ন দেখতেছি। আস্তে আস্তে আমার গার জামাটা খুললো, পুরো শরীরে কাপড় খুললো। খুলে যখন মানে মানে ওই পর্যায়ে যেতে গেছে, পর আমি লাফ দিয়ে উঠছি, কিরে এটা কি স্বপ্ন নাকি বাস্তব। উঠে দেখি আমার দেওর, ক্লাস 8-এ পড়া দেওর। আমার তো পুরো আসমান ভেঙে পড়ছে, কিরে আমার দেওর এই অবস্থা। পরে তো আমি ওকে বললাম, কি তুমি এই অবস্থা কেন? পরে বলে, তুমি চুপ থাকো, তুমি আমার ভাবি, তোমার কাছে আমার তো কিছু না কিছু দাবি আছে। আমি তোমার ভাবি, এটা কেমন? ঠিক আছে, আমি তোমার ভাবি, কিন্তু ভুলে যাও না আমি তোমাকে মার আদর দিয়ে যত্ন করে মানুষ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জেসমিন। আজ আসছি নতুন কিছু বলার জন্য। তো আপনারা অবশ্যই আমার সাথে থেকে আমি কি বলতে চাইছি শুনেন, ঠিক আছে? আর শোনার পরে আপনাদের মানে মন্তব্যটাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ঠিক আছে? তো একটা কথা হচ্ছে যে কথা আছে না, দুধ কলা দিয়ে কালসাপ পোষা। তা আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। আপনারা বলতে পারেন দুধ কলা দিয়ে কি কালসাপ পুষছি? মানুষ নামে কালসাপ পুষছি। যে কালসাপ আমাকেই সবল দিছে, সেটা হচ্ছে এই কালসাপটা আর কেউ না, আমার নিজের আপন দেওর। এই দেওরকে আমি ছোট থাকতে এসে পাইছি, ঠিক আছে? মানে আমার বিয়ের কিছুদিন পর আমার শাশুড়ি মারা যায়, সে তখন অনেক ছোট। তাকে ছোট রেখে আমার শাশুড়ি মারা যায়। আর আপনারা বলতে পারেন আপনার স্বামী কই? আমার স্বামী সবসময় শহরে ব্যবসা করে, আমি গ্রামে থাকি। তো শহরে ব্যবসা করে, তো আমি অনেক ভিতরে গ্রামে থাকি, একটা ভাটি অঞ্চল গ্রামে থাকি, যে এখানে আশেপাশে কোনো কিছু নাই, পুরা পুরা গ্রাম ধরতে গেলে। তো এখানে থাকি দেওরটাকে নিয়ে। তো আমার শ্বশুরও নাই, শাশুড়ি নাই, দেবর আর আমি আর আমার স্বামী। তো আমার স্বামী তো ঢাকা শহরে শহরে কাজ ব্যবসা করে। সে সপ্তাহে একদিন, মাসে একদিন এরকম করে আসে। তো যাই হোক, আমার এই ছোট্ট দেওরটাকে আমি তিলে তিলে মানুষ করি, অনেক কষ্ট করে তাকে সন্তানের মতন মানুষ করে গড়ে তুলি। তো আমার দেওর এখন ক্লাস 8-এ পড়ে। তো আমার এই ক্লাস 8-এ পড়া দেওরটা যে এই কাজ করতে পারে আমি জানতাম না। তার ভিতরে যে মানে তার ভাইয়ের সেন্স, এই ক্লাস 8-এ পড়া ছেলের মধ্যে যে এরকম সেন্স আসছে আমি বুঝতে পারি না। তো আমি আমার দেওর একসাথেই থাকি, এক বিছনায় থাকি, কারণ আমার শাশুড়ি নাই, আমার ঘরে জামাই নাই, দেওর নাই, মানে আমার শ্বশুর নাই, দেবর আর আমি। জামাই তো শহরে থাকে, সপ্তাহে একদিন অথবা মাসে একদিন আসে। তা আমি যে দেওরকে ছোট থেকে মানুষ করছি, সেই দেওর এখন ক্লাস 8-এ পড়ে, ধরতে গেলে বড় হয়ে গেছে। তা আমি কিন্তু ওই চিন্তা করে তাকে আমার পাশে রাখি না যে খারাপ কিছু হতে পারে। আমি ওই চিন্তা করে রাখি যে তাকে আমি ছোটকাল থেকে আমার শাশুড়ির আদর দিয়ে, যত্ন দিয়ে, মার আদরে যত্ন বড় করছি। কিন্তু এখন বুঝতে পারি যে আমি বড় করছি একটা কালসাপকে। যাই হোক, অনেকদিন আগের কথা, মানে এখন আমার দেওরের সাথে আমার ভালো একটা সম্পর্কই যাচ্ছে। সে যেটা চাচ্ছিল সেটা সে পাচ্ছে, আমারও দরকার আছে। যাই হোক, আগে বুঝি না, এখন নিজের ভুলটা বুঝতেছি যে আমি মনে এটা ভুল কাজ করছি। তারপরও কি করব, যখন সে আমার গায়ে হাত দেয় তখন আমি সহ্য করে থাকতে পারি না। আপনারাই বুঝেন, স্বামী পাশে না থাকলে একটা অল্প বয়সের মেয়ের কি চাহিদা থাকতে পারে, ভাত কাপড়ের না, শারীরিক স্বামীর ভালোবাসার চাহিদা থাকে। যাই হোক, একদিন রাত্রে, অনেকদিন আগের ঘটনা, হঠাৎ একদিন রাত্রে আমি স্বপ্ন দেখি কি যে আমার ঠোঁটে কেউ চুমা দিচ্ছে, আমার বুকে কেউ হাত দিচ্ছে, আমার শরীরে কঠিনভাবে মানে খুব আদর করতেছে। তা আমি মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি। আমি কিন্তু ওইভাবেই আছি যে স্বপ্ন দেখতেছি। আস্তে আস্তে আমার গার জামাটা খুললো, পুরো শরীরে কাপড় খুললো। খুলে যখন মানে মানে ওই পর্যায়ে যেতে গেছে, পর আমি লাফ দিয়ে উঠছি, কিরে এটা কি স্বপ্ন নাকি বাস্তব। উঠে দেখি আমার দেওর, ক্লাস 8-এ পড়া দেওর। আমার তো পুরো আসমান ভেঙে পড়ছে, কিরে আমার দেওর এই অবস্থা। পরে তো আমি ওকে বললাম, কি তুমি এই অবস্থা কেন? পরে বলে, তুমি চুপ থাকো,
তুমি আমার ভাবি, তোমার কাছে আমার তো কিছু না কিছু দাবি আছে। আমি তোমার ভাবি, এটা কেমন? ঠিক আছে আমি তোমার ভাবি, কিন্তু ভুলে যাও না আমি তোমাকে মার আদর দিয়ে যত্ন করে মানুষ করছি। কয় ভাবি এটা আমার মা নাই বলে তুমি মানুষ করছো, এটা কোনো ব্যাপার না, তুমি তো আমার ভাবি, তোমার সাথে এগুলো করা কোনো ব্যাপার না। যাই হোক, অনেক কথা বলার পরে পরে আমি বললাম যে তুমি তো আমার সাথে বেয়াদবি করতেছো। ভাবে কিসের বেয়াদবি করতেছে? আমার ভাই তোমাকে ভালোবাসা দেয় না, আমি দিচ্ছি ভাইয়ের বদলে। এক ভাই নাই তা দেখেছে, আর এক ভাই তো আছে, তোমার এই দেওয়ার আছে না, তোমাকে ভালোবাসা দিবে। তোমার কি মন চায় না স্বামীর আদর যত্ন পেতে? তখন সে আমাকে আবার হাত দেয়, হাত দেওয়ার পরে যা ঘটার ঘটছে, মানে ঘটার পরে আপনারা তো বুঝেনি, আমার স্বামী দীর্ঘ মাসখানিক পর পর আসে। এই মাসখানিক আমি স্বামী ছাড়া থাকি। আমার তো তখন একটা পুরুষ যখন আমার গায়ে হাত দিছে, আমি কি থাকতে পারি? আমি থাকতে পারবো না। তো থাকতে পারি নাই। দেবর আমাকে সব কিছুই করলো, করার পরে আমার কাছে নিজের কাছে নিজের লজ্জিত মনে হলো যে দেবরকে আমি দুধ কলা দিয়ে মানুষ করছি, আর সেই দেবরই আমার সাথে এমন করলো। যাক, সব কিছু মনে করে নিয়ে এখন আমি আমার দেবরের সাথে এইভাবেই দিন কাটায় যাচ্ছি। সেও আমার কাছ থেকে নিচ্ছে, আমিও তাকে দিচ্ছি। কি করে বাধ্যতা? সে তাকে যদি আমি না দিই তাহলে সে নানা রকম কথা বলে, আর আমারও স্বামী নেই সাথে। তো আমি মনে করি কি, যেসব ভাইয়ারা বউদেরকে থুয়ে বাইরে থাকেন, এসব ভাইয়ারা ছোট ভাইয়ের কাছে রেখে বউকে কখনো আসবে না আমার মতন। যেমন আমার স্বামী তার ভাইয়ের কাছে এসে সে তার ভাইয়া আমার সাথে যা করতেছে, মানে আমি সমাজের কাউকে বলতেও পারবো না। আজ আপনাদেরকে বললাম, আপুরাও দয়া করে ভাইয়ারা যেখানেই কর্মপথে থাকে সেইখানে আপনারা চলে যাবেন। কখনো দেওরকে নিয়ে আপনারা থাকবেন না। একা থাকবেন ঠিক আছে, কিন্তু দেবরকে নিয়ে থাকেন না। আশা করি আপনারা আমার কথাটা বুঝছেন। আমি যেই অত্যাচারিত হয়েছি, আপনারা সেই অত্যাচারে অত্যাচারিত হইন না। আশা করি আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। খুদা হাফেজ।